আজকে দ্বিতীয় দিন আমাদের ভিয়েতনামে এবং আমরা হোটেলে রয়েছি, আমাদের মিটিং চলছে। আমি আর সুইটি এখানে রয়েছি। হাই। তো আমরা এখানে মিটিং এ রয়েছি অলরেডি। আর আজকে সারাদিনে কোনো ব্লগ করার সুযোগ পাইনি, যেটুকুনি বেরিয়েছি এখন লাঞ্চের সময় আমরা বেরিয়েছি। সকালে আমরা ব্রেকফাস্টও আপনাদের দেখাতে পারিনি, কিন্তু বেরিয়ে আমরা একটু দেখছি এখন লাঞ্চের সময়। আর আমার ব্যাক সাইডে দেখুন দারুণ ভিউ, ওখানে একটা রোলার কোস্টার আছে, আমি উপর থেকেও দেখিয়েছি। কোনো একটা পার্ক যেটা অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে, এবং সাথে যেটা দেখাবার জন্য আমি বলছি ওই সাইডে দেখুন পাহাড়গুলো এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। ওখানে আমরা যাব, আমাদের প্ল্যান আছে, দেখা যাক ফ্রাইডে যদি সম্ভব হয়। কিন্তু এখন আপাতত আমরা এখানে খেতে এসেছি। এখানে পিছনে একটা সুন্দর গার্ডেনিং করা, এটা 5th ফ্লোর। আর এখানে সুইমিং পুল, খাওয়ার জায়গা সমস্ত কিছু আছে। যদিও সুইমিং পুল আছে, আমাদের সুযোগ নেই সুইমিং পুলে যাওয়া, কেন এত টাইট শিডিউল, তো আমাদের সুইমিং পুল যাওয়া সম্ভব হবে না। তো তবু আমরা এনজয় করছি। সিটি এনজয় করছি খুব খুব। এই ভিয়েতনাম হানয় যেটা রয়েছে আমরা, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশটা, খুব ভালো, রাস্তাঘাট সবই খুব সুন্দর। আর এখানকার লোকও খুব ভালো, খুব সুন্দর ওয়েলকাম করে। কিন্তু বাইরে দিনের বেলা কিন্তু বাইরে গরম, হ্যাঁ, রোদের তাপটা খুব বেশি, কিন্তু রাত্রে আবার সুন্দর ওয়েদার। কিন্তু আমি শুনেছি এখানে একটা বিষয়, যে এখানে কিন্তু ওয়েদার খুব একটা চেঞ্জ হয় না, মানে একই লেভেলের থাকে, খুব বেশি আপ ডাউন হয় না। গরমকালেও এইরকম থাকে, ঠান্ডাকালেও এরকম থাকে, আমি যা শুনেছি, মানে একটু আপ ডাউন হয়, খুব বেশি না। তো রাত্রেবেলা ঠান্ডা, দিনের বেলার দিকে একটু গরম পাবে, তো এরকমই নাকি ওয়েদার থাকে। আমি এক্সাক্ট জানি না, যদি আপনারা মনে হয় যে না এটা ভুল তথ্য, তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ওকে, দেখি আজকে কি খাওয়াই আছে। এইটা এখানকার রেস্টুরেন্ট। আমরা এখানে সকালে ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্ট আমরা দেখাতে পারিনি, আগেই বললাম, কিন্তু এটাই রেস্টুরেন্ট যেখানে আমরা খাওয়া দাওয়া করেছি। আর এখানে আমাদের পুরো টিমরা রয়েছে যারা আমাদের সঙ্গে বেরিয়েছে। কান্ত আছে, বিনন্দ আছে, ম্যানুয়েল আছে, জোয়েল আছে, ব্রাদার জন আছে, আমার ওয়াইফ আছে, আমরা প্রত্যেকে এখানে রয়েছি। ক্রিসমাস অলরেডি এখানে মনে হচ্ছে যেন ক্রিসমাস শুরু হয়ে গেছে। আজকে আমাদের এটা খাওয়ার জিনিস আছে, এখানে কর্ন আছে, এখানে এটা জানি না কে বলবো, এখানকার অর্ধেক খাওয়া আমরা খাচ্ছি, কিছুই বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না, আমি জানি না এগুলো কি, আমি চেষ্টা করছি বোঝার এবং খাওয়ার টেস্টগুলো আমরা বুঝতে পারবো। আচ্ছা, মেনু আছে, মেনুটা দেখো। ওকে, এখানে মেনু আছে, ফ্রাইড স্কুইড আছে, গ্রিল পোর্ক, স্টিম এগ উইথ সি ফুড, চাইনিজ স্টাইল, গ্রিল পোর্ক, মনে হয় হচ্ছে। আচ্ছা, এগ সি ফুড, সফট টোফু উইথ টমেটো সস, এটা মনে হয় ক্যাবেজ, স্টোফো, fish fruit with pineapple, steam rice, dessert, dragon fruit. তো এইগুলো আমাদের খাওয়ার ডিশ। আমাদের মহারাজগুলো এসে গেছে খাওয়ার জন্য, অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, তো আমরা খেতে শুরু করি। টেস্ট আমরা দেখাতে পারবো কিনা জানি না, কিন্তু আমরা দেখছি। আমরা একটু বেরিয়েছি ঘুরতে, এটা অন্য সাইড, আমাদের হোটেল থেকে অন্য সাইড। এখানে অনেক ডেকোরেশন, এখানে বিকি ব্যস্ত ফটো তোলাতে। কান্ত, বিনন্দ, কেমনি লাগছে ঘুরতে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, ভালো লাগছে, দারুণ লাগছে, আর খুব আনন্দ পাচ্ছি। প্রথমবার বিদেশ, কিরকম লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, আর ডেকোরেশন গুলো খুব সুন্দর। বিনন্দ, প্রথমবার বিদেশে এসে কেমনি লাগছে? খুব ভালো, এটা প্রথমবার বিদেশ যাত্রা, আর খাওয়া দাওয়া ভালো, খুব সুন্দর ভাবে পাচ্ছি, আর খুব সুন্দর জায়গা আছে এদিকে। আমরা প্রায় প্রত্যেকদিন বার হচ্ছি জায়গাগুলো দেখতে, তাও ফুরোচ্ছি না, তাও বেরিয়ে আসছি খালি জায়গা দেখতে। সব
আলাদা, রাস্তাঘাট কত সুন্দর এবং সাজানো গুছানো। এখানে কান্ত জনদা দুজনে ইয়ে করছে। তোর কেমনি লাগছে? খুব ভালো লাগছে। প্রথমত বিদেশে এসেছি, এত সুন্দর পরিবেশ, তারপর আমাদের মিটিংটাও খুব সুন্দর, হৃদয় খুলে ঈশ্বরের গৌরব করি যে এরকম একটা সুন্দর পরিবেশে এসেছি, সুন্দর জায়গায়, আর সুন্দর খুব ভালো ভালো বিশ্বাসীদের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে, খুব ভালো লাগছে। এই আমরা ঘুরছিলাম এতক্ষণ ঘুরে আপনাদেরকে দেখালাম, খুব সুন্দর ঘুরছিলাম। আর সত্যি রাস্তাঘাটে হানয় রাস্তা, আমরা যে হোটেলে আছি সেই হোটেলের নিচে আমরা যে রাস্তায় রয়েছি সেখানে যখন ঘুরছি, আর সারাদিন খুব বেশি বেরোতে পারিনি। আপনারা হয়তো আজকের সেকেন্ডের ব্লগটা খুব অল্প পাবেন, কিন্তু আমি বিশ্বাস করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর আমি যতটা পারছি আপনাদেরকে ঘুরে দেখাবার চেষ্টা করছি। দেখুন আমার ব্যাক সাইডে খুব সুন্দর সাজানো গুছানো, এবং হানয় যে সিটি সেখানে কিন্তু খুব বেশি ভিড় নয়, খুব বেশি ট্রাফিক নেই, খুব কম জনসংখ্যা সম্ভবত, এবং গাড়ির সংখ্যাও খুব কম। আর আমরা খুব সুন্দর এনজয় করছি। তো আমাদের এনজয়ের সঙ্গে আপনাদের থাকার জন্য অনেক ধন্যবাদ। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এবং সুপ্রিয় লাইভ এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে আমার খুশি যে মুহূর্তগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো কিরকম লাগছে ভিডিওটা অবশ্যই জানাবে, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং আজকের এখানে ভিডিওটা শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।